তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তখন বাজে ভোর 6টা। তো তখন আমি চলে এসেছিলাম আমাদের এদিকে আমাদের বাস্তুতে। তো এসে আমি আমাদের খামারটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম ভালো করে। যেহেতু গাইস আমি বিয়ের পর থেকে মেদিনীপুরেই ছিলাম, গ্রামের বাড়িতে আসিনি। তো যেহেতু কাজ আমার জানা ছিল না, তাও টুকিটাকি যেটা জানতাম সেটাই করছিলাম। তো এদিকে আমি বাড়িটা ঝাড় দিয়ে চলে এসেছিলাম উঠোনটা লেপতে। উঠোনটা লেপে টেপে ধাড়িটা একটু লেপে নিচ্ছিলাম। তো লেপে টেপে নিয়ে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। এদিকে কটা জিনিসপত্র জাঁকিয়ে দিয়েছিলাম, সেগুলাই কেচে নিচ্ছিলাম। কেচে নিয়ে মিলে নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম আমাদের বাগানে। গাইস, বাগান বলতে আমার ঘরের পাশেই সবজি লাগানো আছে, তো তাকে আমি বাগান বলছিলাম। তো সেই হিসেবে আমি এদিকে জিনিসপত্রগুলো তুলে নিয়েছিলাম, যেহেতু রান্না করব। ওদিকে পালং শাক আর মূলো শাক তুলে নিয়েছিলাম, যেহেতু পালং শাক আলু আর মাছ বেগুন টেগুন দিয়ে তরকারি হবে আর মূলো শাক ভাজা হবে। তো গাইস সেগুলো ভালো করে কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে দেখো গাইস কাটা কমপ্লিট, এখানে আমার রান্নাও কমপ্লিট। তো টাটা গাইস।